পয়লা বৈশাখ সমাগত। বাঙালির ঘরে ঘরে পূজা পাবেন লক্ষ্মী গণেশ। আর এই লক্ষ্মী গণেশের নাম নিয়ে শুরু হবে বাংলার সকল ব্যবসায়ীদের হালখাতা। লক্ষ্মী দেবেন শ্রী কীর্তি সম্পদ এবং গণেশ দেবেন সিদ্ধি বুদ্ধি আর নির্বিঘ্ন জীবনের শুভাশীর্বাদ। আর তাই লক্ষ্মী গণেশ বাঙালির একান্ত আপন দেবতা। কিন্তু বাংলার এই লক্ষ্মীযুক্ত গণেশ সারা ভারতের গণেশ মূর্তির থেকে একটু আলাদা। হাতির মাথা দিয়ে সহজেই এই গণেশকে চেনা যায়, কিন্তু এই গণেশ যে বাঙালি তা চিনব কি করে? হ্যাঁ, ঠিক ধরেছেন, হাতের শঙ্খ চক্র গদা ও পদ্ম দেখেই আমরা চিনব আমাদের বাঙালি গণেশকে। তাহলে প্রশ্ন জাগে, এই বাঙালি গণেশের রূপ কেন অনন্য? কেন ইনি সদৈব লক্ষ্মীযুক্ত, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ যুগল? কেন এমন বিষ্ণুরূপী হলেন আমাদের হরগৌরীপুত্র গণেশ? গানপত্য শাস্ত্র কি বলছে এই প্রসঙ্গে? কি বলছে বৈষ্ণব শাস্ত্র? আসুন, আজ আমরা শুনব এই লক্ষ্মী গণেশ ওরফে বিষ্ণু গণেশের কথা। নমস্কার শ্রোতা মিত্রগণ, আমার নাম সুরজ কুমার দাস, আর এটি আমাদের চ্যানেল কথাবাচক। আজ আমাদের আলোচ্য বিষয় বাংলার গণেশ কেন শঙ্খচক্র গদাপদ্মধারী। আজকের প্রসঙ্গ আপনাদের পছন্দ হলে সেই 3 মন্ত্রে আমাদের চ্যানেলকে বেশ শক্তিশালী করে দেবেন। তা সেই 3 মন্ত্র কি? লাইক, কমেন্ট আর শেয়ার। নবাগত শ্রোতারা মনে করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না একদম। যা হোক, এবার আসা যাক আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলার গণেশ কেন শঙ্খচক্র গদাপদ্মধারী। মুদ্গল পুরাণে একটি কাহিনী আছে। পুরাকালে বৈকুণ্ঠ লোকের সেনাপতি ভগবান বিশ্বক্সেন প্রশ্ন করেন শ্রীমান নারায়ণকে, প্রভু, আমাকে এমন এক প্রকার শান্তিযোগের শিক্ষা দিন যা দিয়ে আমি আপনার মতো বিষ্ণুরূপী হতে পারব, যাতে কখনো কোনোদিনও আমাকে আপনার থেকে দূরে না থাকতে হয়। তখন নারায়ণ বলেন, শোনো তবে, নাম রূপাত্মক এই জগৎ অসত্য, সবই মায়া, এমনটা বেদ বলেছে। জন্মমৃত্যুময় এই প্রপঞ্চ নানা প্রকার দ্বন্দ্বের কারণে অনিত্য এবং মিথ্যায় পরিপূর্ণ, অথচ স্বরূপী এই সবই কিন্তু অভেদ পরব্রহ্ম তথা সত্য। আর তাই যোগীগণ জন্মমৃত্যুময় এই মায়ার দ্বন্দ্বে দ্বিধাগ্রস্ত হন না। তার সমস্ত দ্বন্দ্বের পারে সেই নির্দ্বন্দ্ব অভেদ ব্রহ্মকে অমৃতময় সত্য বলেই জানতে পারেন। এই যে অজস্র ভেদের মধ্যেও অভেদ দর্শন করে সদানন্দময় হয়ে বিরাজ করা, একেই বিষ্ণু বলে। বেদেই এই বিষ্ণুই বিঘ্নরাজ, এর আরাধনা করলে শান্তি পাওয়া যায়। তখন বিশ্বক্সেন এই বিঘ্নরাজ নামক বিষ্ণুর যোগ সাধনার পদ্ধতি জানতে চাইলে নারায়ণ বলেন তাকে, মায়াসুখের নামান্তর হল বিঘ্ন। এই মায়াসুখকে পরিত্যাগ করে যখন সাধক আত্মসুখে রঞ্জিত হন, তখন তিনি বিঘ্নরাজকে লাভ করেন। মায়াসুখ ও আত্মসুখের দ্বন্দ্বে বিলাস করাই সদানন্দ প্রদান করে। এই জগতে সবকিছুই গণবাচক, আর সব মানেই ব্রহ্ম। সমূহা ব্রহ্মবাচকাহা। এই সমূহরূপী গণের যিনি পতি, তিনিই গণপতি, তিনিই বিঘ্নরাজ। তুমি সেই বিঘ্নরাজ গণেশের তপস্যা করো, দেখবে তুমি নিজেও তখন বিষ্ণুপদ লাভ করবে। কারণ সেই গণেশ নামক ব্রহ্মই এই আমি বিষ্ণু, কৈলাসের শিব আদি সব হয়েছি। তুমিও তার আরাধনা করে নিজের স্বরূপকে জেনে নাও। কিন্তু বিশ্বক্সেন বলেন, আমার ইষ্ট তুমি হে নারায়ণ, তোমাকে ছাড়া আমি কাউকে জানি না, অতএব আমি তোমারই আরাধনা করব, তাতেই যেন আমার পরতত্ত্ব লাভ হয়। এই আশীর্বাদ করো আমাকে। নারায়ণের আশীর্বাদ নিয়ে বিশ্বক্সেন ঋগ্বৈদিক বিষ্ণু মন্ত্ররাজের জপ করতে শুরু করেন এবং চরাচরের সমস্ত দ্বন্দ্বে এক বিষ্ণুর চিন্তা করতে থাকেন। এইরূপে শতবর্ষ অতিবাহিত হলে ভগবান গণপতি প্রসন্ন হন এবং বিশ্বক্সেনকে দর্শন দেন। বিশ্বক্সেন দেখেন সেই দিব্যমূর্তির শরীর মায়াময়, কিন্তু মস্তক মায়াহীন। তার মাথা হাতির মতো, কিন্তু দেহ যেন নারায়ণের মতো চতুর্ভুজ।
শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। আর সেই গজমস্তক নারায়ণের বামাঙ্গ জুড়ে বিরাজ করছেন স্বয়ং মহামায়া লক্ষ্মী। এই লক্ষ্মীর আলিঙ্গনে বদ্ধ বলেই পরব্রহ্মকে দেহধারী রূপে দেখতে পাওয়া যায়। নইলে তিনি তো অরূপ, তিনি নিরাকার, সকলেই অগোচর। এই অদ্ভুত গজবক নরদেহময় নারায়ণকে দর্শন করে ও তার বাম কোলে মহামায়া লক্ষ্মীকে দেখে মুক্ত হয়ে বিশ্বক্সেন স্তুতি করেন। লক্ষ্মীপতে নমস্তভ্যং সিদ্ধিবুদ্ধিবরায় চ স্বানন্দবাসিনে দেব বিকুণ্ঠস্থায় তে নমঃ। মায়াযুক্ততয়া নাথ বিষ্ণুরূপো চ সর্বদা सा महिम्नि स्थितस्तं तु गणेशस्ते नमो नमः। अतो गणेशते नाम विष्णुर्वेदेषु कथ्यते यो विष्णुः स विघ्नेशानन्तरं विद्यते कदा। হে লক্ষ্মীপতি, তোমাকে নমস্কার। তুমি সিদ্ধিবুদ্ধি প্রদানকারী। হে সানন্দবাসী, তুমিই তো বৈকুণ্ঠবাসী। মায়াযুক্ত অর্থাৎ লক্ষ্মীকে কোলে নিয়ে তুমিই বিষ্ণুরূপে সর্বদা বিলাস করো, আর নিজের মহিমায় নিজে স্থিত থেকে এক তুমিই গণেশ নামে পরিচিত হও। হে গণেশ, বেদে তুমিই বিষ্ণু নামে পরিচিত। যিনি বিষ্ণু তিনিই বিঘ্নেশ্বর। তোমাদের মধ্যে কোনো অন্তর নেই। এইরূপে বিশ্বক্সেন গণেশ ও নারায়ণের মধ্যে অভেদ জ্ঞান অর্জন করলে গণেশ তাকে বর দেন, তুমি যে শান্তির আশা করেছিলে তা তুমি পেয়েই গেছ। আর তোমার চিন্তা নেই, তুমি কখনো কোনোদিনও বিষ্ণু বিচ্ছেদ প্রাপ্ত হবে না। বিশ্বক্সেন এই বর পেয়ে আনন্দিত হয়ে নিজেই বিষ্ণু স্বরূপ হলেন এবং সেই থেকে তিনি বৈকুণ্ঠে লক্ষ্মীপতি গণেশরূপী নারায়ণের আরাধনায় ব্রতী হলেন। মুদ্গলের এই কাহিনীতে আমরা একনিষ্ঠ এক বিষ্ণু ভক্তের গণেশ ও নারায়ণের অভেদ জ্ঞান লাভের ঘটনাই জানতে পারি। বৈষ্ণব শাস্ত্রে এই অভেদত্বের উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে গোলকবাসী কৃষ্ণই পার্বতীর কোলে লালিত হবার লালসায় গণেশরূপী অবতার নেন। আবার মহাভাগবত মতে বৈকুণ্ঠ নারায়ণই গণেশরূপী অবতার নিয়েছেন কৈলাসে হরপার্বতীর সংসারে। শক্তি সঙ্গম তন্ত্রমতেও হরগৌরীর পুত্র গণেশ একই অঙ্গে শিবশক্তি এবং নারায়ণের মিলিত বিগ্রহ। পাঞ্চরাত্র শাস্ত্র মতেও গণেশ নারায়ণের অবতার। সেখানে বলা হচ্ছে পুরাকালে কেউ যজ্ঞ করলে তার ফল পেত না, কারণ যজ্ঞের পদে পদে বিঘ্ন উৎপন্ন হয়ে সমস্ত যজ্ঞকেই পণ্ড করে দিত। আর তাই দুষ্ট বিঘ্ন বিনাশের জন্য এবং নানাবিধ অসুর সংহারের জন্য দেবতারা ও ঋষিরা এক মহাযজ্ঞ করেন। সেই যজ্ঞকুণ্ড হতে আকাশ তত্ত্বকে আশ্রয় করে শ্রীমন নারায়ণ হস্তিবক্ত্র গণেশরূপী আবির্ভূত হন। বিশ্বক্সেন সংহিতা মতে এই বিষ্ণু বিনায়ক শঙ্খ, চক্র, গদা এবং পদ্মধারী। শুধু তাই নয়, তিনি গরুর বাহনও। সেখানে আবার বলা হচ্ছে নারায়ণের যত শক্তি, গণেশের শক্তিও সেই তারাই, কারণ গণেশ নারায়ণেরই অবতার। নারায়ণের শক্তিরূপী সুপ্রসিদ্ধা লক্ষ্মী, পুষ্টি, বাগদেবী, মেধা এবং দুর্গা এই পঞ্চকন্যা গণেশেরও শক্তি। বিশ্বক্সেন সংহিতায় এই গণেশ নারায়ণের সবিস্তার পূজাবিধি এবং পাঞ্চরাত্রিক বিষ্ণু মন্দিরে কিভাবে এই গণেশের স্বতন্ত্র সন্নিধি হবে তা বর্ণিত হয়েছে। অনুরূপ বিধান শ্রীমান মধ্বাচার্যও প্রদান করেছেন। তিনি তার মধ্যমন্ত্র রত্নাকরে এবং মাণ্ডক্যকারিকার ভাষ্যে ব্যাখ্যা করেছেন যে নারায়ণের গজমুখ বিশ্বম্ভর মূর্তির ধ্যান করে পার্বতীনন্দন গণেশও গজমুখ হয়েছেন। অর্থাৎ গানপত্যরা যে গণেশকে পরব্রহ্ম বলেন সেই তিনিই বৈষ্ণবে পরবাসুদেব বিশ্বম্ভর নারায়ণ। হরপার্বতীর পুত্র সেই গজমুখ নারায়ণেরই অবতার বিশেষ। যেহেতু নারায়ণ লক্ষ্মীপতি, তাই গণেশও লক্ষ্মীপতি, আর তাই তিনি লক্ষ্মী গণেশ নামে পরিচিত। মন্ত্র মহানরবী তথা মেরুতন্ত্রে এই লক্ষ্মী গণেশ পূজার মন্ত্র পাওয়া যায়। মেরুতন্ত্রের ধ্যানে বলা হচ্ছে
हेमाभं पीतवसनं शङ्खचक्रगदाभयान् दक्षोर्धकरमारभ्य दक्षिणेदः करावधि ददतं शुण्डया स्वर्णा घटं पद्मोपरि स्थितं वामङ्के विष्णुलक्ष्मा च श्लिष्टं दक्षभुजेन तु। অর্থাৎ সোনার বরণ গণপতির গায়ে পীতবসন, দক্ষিণের ঊর্ধ্বহস্ত হতে আরম্ভ করে দক্ষিণের অধহস্তাবধি ক্রমশ শঙ্খচক্র, গদা এবং অভয়মুদ্রা ধারণ করে আছেন তিনি। তার গজমুখের শুণ্ডে স্বর্ণঘট এবং তিনি পদ্মের উপর বসে আছেন। তার বামাঙ্ক বিষ্ণুলক্ষ্মীর দক্ষিণ হস্ত দ্বারা আশ্লিষ্ট হয়ে আছে। এই গণেশের কোলে যে বিষ্ণুলক্ষ্মী অবস্থান করে, মেরুতন্ত্র মতে তিনিই আমাদের একান্ত আপন গজলক্ষ্মী। শুক্ল যজুর্বেদে এই গজলক্ষ্মীর আরেকটি নাম প্রদত্ত হয়েছে, গণশ্রী। সেখানে বলা হচ্ছে গণপতয়ে স্বাহা, গণশ্রী বৈ স্বাহা। কিন্তু বাংলার এই লক্ষ্মী আর গণেশের পত্নীরূপে খুব একটা প্রচলিত হননি। লক্ষ্মীর সঙ্গে নারায়ণই সর্বত্র প্রচলিত হয়েছেন। কিন্তু তা বলে গণপতি বাদ যাননি। এই গণেশকে লক্ষ্মীর সখা তথা ভ্রাতারূপে কল্পনা করেছি বাঙালির। আর গণেশের পত্নীরূপে পুষ্টি নামক লক্ষ্মীর স্বতন্ত্র একটি মূর্তির ভাবনা করেছে বাঙালি স্মৃতিকারগণ, যাতে নারায়ণী লক্ষ্মী এবং গণেশী লক্ষ্মীতে কোনো দ্বন্দ্ব না হয়। বৈষ্ণব এবং গাণপত্য সমাজ এইরূপে গণেশকে নারায়ণ ও নারায়ণকে গণেশ ভেবে চিন্তা করে উভয়ের অর্চনা করে থাকেন নিজ নিজ পন্থা অনুসারে। অপরদিকে রামরূপী নারায়ণের পত্নী যেমন সীতালক্ষ্মী, আবার কৃষ্ণরূপী নারায়ণের পত্নী যেমন রুক্মিণী লক্ষ্মী, তেমনি গণেশরূপী নারায়ণের পত্নী হলেন পুষ্টিলক্ষ্মী। এই পুষ্টিলক্ষ্মী সংযুক্ত গণেশের আরও এক লীলা বর্ণিত হয়েছে মুদ্গল পুরাণে। সেখানে গণপতি হলেন শিবের পুত্র এবং পুষ্টি হলেন লক্ষ্মী নারায়ণের কন্যা, অর্থাৎ গণেশ হলেন লক্ষ্মী নারায়ণের জামাই। সেই কাহিনী বলবো আরেকদিন, কারণ গণেশের লীলারূপ অজস্র। সেই সব তো আর একদিনে বলে শেষ হবে না। একে একে বলবো সেই সব ঘটনা। আজ আপাতত এখানেই ইতি টানি। শ্রীমন নারায়ণ গণপতির কৃপায় এবং লক্ষ্মীদেবের কৃপা কটাক্ষে আপনাদের সকলের নতুন বছর শুভ হোক, নির্বিঘ্ন হোক, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। জয় গণেশ।